হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম ভ্রমণে স্বরূপা। আজ আমি তোমাদের একটি জায়গা নিয়ে যাব যেখানে তোমরা একটা সুন্দর বিকেল কাটাতে পারো। চলো, আজ আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন ফেরিঘাট, মানে যাকে আমরা সবাই বি গার্ডেন ফেরিঘাট বলে জানি। তোমরা সকলেই জানো 1787 সালে এই বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয়, যা আচার্য জগদীশচন্দ্র বসুর নামে খ্যাত আছে। তো এই বোটানিক্যাল গার্ডেনের সংলগ্ন হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি বর্তমানে কলকাতা ও হাওড়ার মধ্যে যোগসূত্র তৈরি করে। তো আমরা যাচ্ছি আজকে এই বোটানিক্যাল গার্ডেনে। তো তোমরা যে কোনো বি গার্ডেনের বাস ধরে চলে আসতে পারো এই হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন ফেরিঘাট। তো আমরাও চলে যাচ্ছি, এই যে সোজা যাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে সবুজ গেটটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মেন গেট। এখান থেকেই তোমরা এন্ট্রান্স করতে পারো বি গার্ডেন। তো আমরা সেখান থেকে লেফট মুড়লাম। তো এই রাস্তাটা হচ্ছে পুরোটাই ফেরিঘাট যাওয়ার রাস্তা। আমরা চলে এলাম ঘাটে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষজন সময় কাটাতে এখানে এসে উপস্থিত হয়। তো আমরাও চলে গেলাম একটা বিকেলে একটু কাজের ফাঁকেই বেরিয়ে। তো এই ঘাটটা আমাদের খুবই পছন্দের, এত সুন্দর প্রকৃতির হাওয়া, তারপর শান্ত পরিবেশ, তোমাদের সব থেকে ভালো লাগবে। এই যে চারপাশটা দেখছো, সব সিঁড়ি থেকে দেখো সমস্ত মানুষজন বসে আছে। তো আমরাও চলে গেলাম। এটা হচ্ছে পুরোটা চারপাশটা, এই যে সোজা দেখছো, এখান থেকে তোমরা এন্ট্রান্স করলে এই দিকটা হচ্ছে ঘাটের এই বাঁ দিকটা। তো ঘাটের ডান দিকটাও আমাদের নিয়ে যাব। তো বাঁদিকের সিঁড়িগুলোতেই বেশিরভাগ মানুষরা বসে কথাবার্তা বলে বা আড্ডা মারে কোনো বন্ধু বান্ধবরা। তো আমরাও যাচ্ছি। তো আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তোমাদের দেখে নাও। এই যে জেটিটা চলে যাচ্ছে, এখান থেকেই যাতায়াতের ব্যবস্থা রয়েছে। এই যে মিস্টারকে দেখো, আমাকে অফিস থেকে আনতে এসেই চলে এলো আমাকে নিয়ে ঘুরতে। তারপরে এই ঘাটের ভেতরেই রয়েছে একটা ছোট্ট চায়ের দোকান। এখানে একটি কাকিমা চা বিক্রি করে, সাথে বিস্কিট স্ন্যাক্স তো রয়েছেই। তো তোমরা আসলে কাকিমার কাছ থেকে অবশ্যই চা খেও। তো এইটা হচ্ছে ঘাটের সামনের দিকটা বলতে পারো তোমরা, ডান দিকটা। তো এখানেও তোমরা বসে থাকতে পারো। তোমরা গেলেই দেখতে পাবে ঘাটে এই সমস্ত বাদাম শেক, রাজস্থানি কুলফি, তারপরে ভুট্টা শাঁকা হচ্ছে গরম গরম, তারপরে উল্টো দিকে ঘুগনি আছে। তো এখন আগে ছিল না এগুলো, তো যত দিন যাচ্ছে ওনারাও এখানে রয়েছে। তো আপনারা গেলে একটু এইগুলোও দেখতে পারেন। তো আমরা একটু এই রাজস্থানি কুলফি আইসক্রিম এই জায়গাটা একটু ট্রাই করলাম। এখানে কাজু শেক, বাদাম শেক, ফালুদা এই সমস্ত বিক্রি হচ্ছে। তো আমরা দাদার কাছে অর্ডার করলাম হচ্ছে মিক্স আইসক্রিম, মানে যত রকমের ফ্লেভার আছে উনি সব রকম মিলিয়ে দিচ্ছে। এই সফটেগুলো রয়েছে 20 করে। তো এরপর বাদাম শেক তো রয়েছে 30 করে হচ্ছে ছোটো গ্লাস, আর বড় গ্লাস হচ্ছে 50। এরকম ফালুদা, কুলফি, কাজু শেক এগুলো সেম প্রাইস। তো তোমরা আসলে একটু ট্রাই করো। দেখো আমরা আইসক্রিমটা খেয়েছি, বেশ ভালোই টেস্ট ছিল। আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা বেরিয়ে পড়লাম। আসার পথে বাদিকে এই মহাদেবের মন্দিরটা তোমরা দেখতে পাবে। তো এটাও একটু দেখে যেও, ভালো লাগবে। এরপর থেকে আমরা সোজা এলাম। সোজা আসার পথে বেরোনোর মুখটাতেও দেখবে অনেকগুলো মন্দির পড়বে, তোমরা এলে এইগুলো একটু দেখে যেও। এরপর আসার পথে এই যে দেখছো পুরোটাই হচ্ছে বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বি গার্ডেন বাস স্ট্যান্ড, যেখান থেকে বারাসাত বি গার্ডেন, ধর্মতলা বি গার্ডেন এই সমস্ত বাসগুলো ছাড়া হয়। তো এখান থেকে আমরা চলে এলাম সোজা। হয়ে গেল আমাদের ইভিনিং একটু ঘোরা। তো তোমরা চাইলে এখানে এসে একটু বেশিক্ষণ সময় কাটাতেই পারো। তো আমাদের তো ভালোই লাগে যেতে প্রায়, তাই আমরা আজকে ভাবলাম তোমাদের কাছে একটু এক্সপ্লোর করে। আসার পথে এই মাতৃ মন্দির পড়বে। এটা এখানে প্রত্যেক বছর বড় করে কালী পুজো হয়, এবং উল্টো দিকেই পড়বে তোমাদের মিয়া মোড়। এরপর আমাদের এই নিউ শিশির ঘোষ সুইট শপটা খুবই বিখ্যাত এখানে, আর এখানকার কোয়ালিটিও খুবই সুন্দর। আমরা অনেকবার ট্রাই করেছি, তোমরাও করছো। আমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও বন্ধুরা।